আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক নয়েজ টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে কেন একজন বুড়ি মক্কা থেকে পালানোর চেষ্টা করেছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। মক্কায় একজন বুড়ি মহিলা বসবাস করত। একদা সেই বুড়ি ঘরের সমস্ত মালপত্র বেঁধে তার ঘরের দরজায় বসেছিল, কারণ সেই বুড়ি শুনেছে যে মক্কায় এক জাদুকর এসেছে, যে জাদুকর যার সাথেই সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয়। তাই বুড়ি সেই জাদুকর থেকে পলায়ন করছিল এই ভয়ে যে সে জাদুকর তার বাপদাদার ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নেবে। বুড়ি ঘরের সামনে সকল মাল নিয়ে বসা। সে রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন। বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে কখনো দেখেননি। তাই বুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলল, ভাতিজা, এই মালগুলি আমার মাথার উপরে উঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে মালগুলি তুললেন, তখন দেখলেন এই মালগুলি খুবই ওজনী। এত ওজনী মাল বুড়ি উঠাতে পারবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে বলল, এ তো খুবই ওজন, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই মালগুলি আপনি যেখানে বলেন সেখানে দিয়ে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে বুড়ি খুবই খুশি মনে অনুমতি দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে চলতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িকে প্রশ্ন করল, আপনি মক্কা ছেড়ে কেন যাচ্ছেন? বুড়ি তখন বলল, আমি শুনেছি মক্কায় এক জাদুকর এসেছে, যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে। আমি সারা জীবন মূর্তি পূজা করেছি, আমার বাপদাদা মূর্তি পূজা করেছে। আমি চাই না আমার এই বয়সে বাপদাদা ধর্ম আমার থেকে ছিনিয়ে যাক। তাই আমি মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়ির কথা শুনে তার মাল ফেলে দেননি, বরং যত্নের সাথে মাথায় করে বুড়ি সব মালামাল বহন করে নিয়ে গেলেন। বুড়ির গন্তব্যে তার মালামাল পৌঁছে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসার সময় বুড়ি জিজ্ঞেস করল, বেটা, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তোমার নামটা বলো, যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে বলে প্রশংসা করতে পারি। আমি মক্কা থেকে এক জাদুকরের ভয়ে পালিয়ে এসেছি। সাথে সাথে আমি মানুষের কাছে এও যেন বলতে পারি যে মক্কায় জাদুকর আছে, সে মক্কায় তোমার মতো উঁচু মনের নওজোয়ানও আছে, উদার পরোপকারী যুবকও আছে। আমি তাদের কাছে তোমার নাম বলে বলে তোমার কাসিদা বলবো। বুড়ির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন আর বললেন, হে বুড়ি, যে জাদুকরের ভয়ে তুমি মক্কা ছেড়ে এসেছো, সে জাদুকর তোমারই সামনে দাঁড়ানো। বুড়ি বললেন, সত্যি সত্যি আপনি সেই মোহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, আমিই সেই মোহাম্মদ। তখন বুড়ি বলল, তাহলে আপনার জাদু আমার উপর ক্রিয়া করে ফেলেছে। সুবহানাল্লাহ, আপনি আর দেরি করবেন না, আমাকে কলমা পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা, আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, ইসলাম ঘৃণা বিদ্বেষ ছড়ানো শিক্ষা দেয় না, শিক্ষা দেয় ভালোবাসা, মহব্বত। আজ মুসলমানদের মধ্যে হাজারো বেরকা, ছোট ছোট বিষয়গুলো নিয়ে আজ মুসলমানরা দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত। ইসলামের আসল শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি, তাই আজ সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে। আল্লাহ আমাদের এই বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ।